হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। শুভ সকাল সকলকে। আশা করি আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন। আমরা সবাইও ভালো আছি। আজ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সোনু এখন স্কুলে যাবে। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তো ভ্যানওয়ালা মামাকে ফোন করবে, তাই মোবাইলটা হাতে, কারণ এক্সাম চলছে, একটু লেট হলে একটু প্রবলেম হয়ে যায়। তো ফোন করতে করতেই ভ্যান চলে আসছে। এবার ওর পাপা নিচে চলে গেল ওকে ভ্যানে তুলে দেবো বলে, কারণ স্কুল টাইমটার মধ্যে এত জ্যাম হয় না, একটু যদি দেরি হয়ে যায় তাহলে এক্সাম হলে ঢুকতে একটু লেট হয়ে যায়। তার জন্য রেডি হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন করে দিই আর কি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে নিচে দাঁড়িয়েছিল বর, ওখানে মাছওয়ালা চলে আসছে। তো মাছ নিয়েছে দুই রকমের, পাবদা মাছ আর বাটা মাছ। পাবদা মাছটা খুব একটা ভালো ছিল না, পাবদা মাছটা একটু নরম। তাই ভাবলাম এখন সকাল সকালে যদি মাছটা কেটে ভেজে রেখে না যাই তো আমার রান্নাঘরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। 12টা সাড়ে 12টা রোজই বেজে যায়, কারণ বাইরের কাজগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে, ঘরে দুয়ারে অনেক কাজ পড়ে থাকে। তো তার জন্যই ভাবলাম মাছটাকে ভেজে রেখে যাই, তাহলে আর আমার টেনশন নাই। আমি যদি 1টার দিকেও রান্না করে আসি রান্না করতে, আমার কোনো সমস্যা হবে না, কেননা আমাদের তো 3টার আগে ভাত খাওয়া হয় না। তো 1টার দিকে রান্না বসালেও আমার হয়ে যায়, কারণ গরম গরম খেতেই ভাল লাগে। তার মধ্যে ঠান্ডার দিন, এখন গরম খাবারটাই বেশি টেস্টি লাগে। ঠান্ডা হয়ে গেলে আবার ডাল তরকারি গরম করতে হয়, তো একটু লেট করেই রান্নাটা বসাই। তো মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে রেখে চলে যাব, কারণ নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো তার জন্য পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, এখন বাটা মাছটা ভেজে ঘরে চলে আসছি ঘরে। এখন ঘর ঝাড় দিয়ে বিছানাটা তুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ মেয়েকে স্কুলে পাঠিয়ে ডাইরেক্ট রান্নাঘরে চলে গিয়েছিলাম, কারণ ওর পাপা নিচের থেকে মাছটা নিয়ে একবারে উপরে এসেছে। তাই ভাবলাম মাছটার ঝামেলাটা আগে ঠিকঠাক করে রেখে নিই, ওটার ঝামেলাটা কমপ্লিট করি, তারপরে ঘরের বাকি কাজ করব। তো মাছটা ভেজে রেখে আসে বিছানা গুছিয়ে নিয়েছি, এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপরে তো কাপড় কাচা আছে, স্নান করব, পুজো দিব, এই করতে করতে 2-3 ঘন্টা টাইম তো লেগেই যায়, তাই না বলো? সংসারের কাজ চোখ দিয়ে দেখলেই কাজ, না দেখলে কিছুই কাজ নেই। তাই তো বলি, যেদিকেই তাকাই সেদিকেই নোংরা দেখি, কারণ মনে হয় আর একটু যদি ভালো করে পরিষ্কার করে করতে পারতাম। এই করতে করতে না আমার সারা দিনটাই চলে যায়। আর এই বিড়ালগুলো আমাদের ঘরে তো 8টা হয়ে গেছে এখন বিড়াল, জানো তো, এদের অত্যাচারে না না দিন না রাত্র সমান হয়ে গেছে, সারা দিন এদের অত্যাচার। তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। রোজ আমার ঘর না মুছলে না যেন ভালো লাগে না, রাতে ঘুমোতে গেলে তখন মনে হয় কি যেন কাজ করিনি এরকম লাগে। তার জন্য শুধু বৃহস্পতিবারটা আমি মুছি না, আগে বৃহস্পতিবার ঘর মুছতাম। একজন আমার অল্প ভালোই গুরুজনই বলতে পারো আমাকে বলেছে বৃহস্পতিবারে ঘর মুছবে না, তাই মুছি না। তো 2-2.5 ঘন্টা পরে রান্নাঘরে চলে আসছি। এক গ্যাসে ডাল, এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি, কারণ ওই টাইমটার মধ্যে তো জানোই ট্রেন লাইন আমাদের বাড়ির আছে, তো ট্রেনটা গেল, সেই সাউন্ড কিছু শোনা যাচ্ছিল না। তো ডাল ভাত নামিয়ে এখন এই পাবদা মাছটা সর্ষে দিয়ে করব। তো দেখতে দেখতে দেখো সংসারের কাজ সকাল থেকে করতে করতে কিভাবে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। সকাল থেকে কখন রাত্র হয়ে যাচ্ছে, রাত্রে আবার পরের দিন সকাল হয়ে যাচ্ছে, এইভাবে করতে করতে কিভাবে যে দিন বছর চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে সেই তো সেদিন মনে হলো যে সংসার জীবনে ঢুকলাম, কিন্তু এখন দেখো দেখতে দেখতে 18টা বছর পার হয়ে গেল। তো এই 24টাও চলে যাচ্ছে। তো 2024টা খুব ভালো যায়নি আমার জন্য। আমার জীবনে অনেক কিছু দেখলাম এই 2024-এ এসে। কিছু কিছু মানুষের মুখোশ যে পড়া থাকে সেগুলো এই 24-এ এসে দেখতে পারলাম। অনেক মানুষকেই ভালো বলে ভেবেছিলাম, অনেককে আপন করে নিয়েছিলাম, কিন্তু এই 24-এ অনেক কিছু দেখিয়ে দিয়ে গেল।
মাত্র আর কটা দিন হাতে আছে, 24, তারপরে তো চলেই যাবে। জানি না আগামী বছর কি হবে, কিন্তু 24টা ভালো যায়নি। তোমাদের কার কেমন গেল 24টা আমাকে কমেন্ট করে জানিও। তো কথা বলতে বলতে এদিকে মাছ সর্ষে দিয়ে পাবদা মাছটা হয়ে গেছে। কারণ একা একা করি তো, একটা করে রেডি করি, তারপরে রান্না করি, কারণ আমাকে তো রেডি করে দেওয়ার কেউ নেই। তো এদিকে ডালটা এবার ফোড়ন দিয়ে নিব। আর সকালে ডাল বানাইনি তো, তাই এখন ডালটা বানিয়ে নিয়েছি। ডালটা তো আমাদের কমন লাগবেই, তুমি যাই রান্না করো না কেন, তার জন্য ডালটা করি আর কি, করার চেষ্টাই করি। আমিও যদি না খাই, আমার মিস্টারের ডাল লাগবে। ডালটা মানে প্রিয়ই বলতে পারো। এখন মোটামুটি দুপুর 1-1:30 হয়ে গেছে। তো ভাবছি আরও তো রান্না পড়ে আছে, কিভাবে কমপ্লিট করব। মেয়েও এক্সাম দিয়ে চলে আসছে, অল্প দৌড়াদৌড়ির মধ্যেই আছি, কিন্তু উপায় নেই, করতে হবে। ঠাকুর যখন 2 হাত দিয়েছে, তো 2 হাত দিয়েই কাজ করতে হবে, কি করব বলো। তো ডালটা হয়ে গেছে, এবার মাছের একটা বাটা মাছটা ঝাল করব, সেটা রেডি করতে হবে। এদিকে বাটা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটা প্রেশারের থেকে খালি করে হটকেসে রাখবো, কারণ ঠান্ডা পড়েছে তো, আর খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়। তো ভাত একদম ঠান্ডা হয়ে থাকে, তখন খেতে ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, আর বাকিদেরকে আমি কি দিব। আমি গরম ভাতটাই ভালোবাসি। তো ঘড়ি দেখছি আর দৌড়াদৌড়ি করে এদিকে তরকারিটা বসাচ্ছি। এটা মাছের ঝাল হবে, এটা বাটা মাছের। এখন ভাতটাকে নামিয়ে নিব, মশলাটা কষতে কষতে আমি ভাত নামিয়ে নিব হটকেসের মধ্যে, তাহলে ভাতটা ভালো থাকবে। এই হটকেসটা আমাদের 4 জনের ভাতেই হয়ে যায়, 1.5 কোটা চালের ভাত কমপ্লিট এটার মধ্যে হয়ে যায় জায়গা, তার জন্য এটা সুবিধা। আর ভাতটা ভালোই গরম থাকে, মোটামুটি 4টের সময় যদি কোনো দিন ভাত খাওয়া হয়, তখনও ভাতটাকে গরমই পাই। তার জন্য আমি ঠান্ডার দিন পড়লেই আর কিছু ঠান্ডা হোক প্রবলেম নাই, ডাল তরকারিটা ঠান্ডা হয়ে গেল গরম করা যায়, কিন্তু ভাতটাকে তো গরম করা যায় না, তাই ভাতটাকে হটকেসে রেখে দিই। তো এখানে কিছু বাসন পড়েছে, কারণ রান্না করলে তো এই কাজ, রান্না একদিকে চাপিয়ে আরেকদিকে বাসনগুলো পরিষ্কার করতে হয়, না হলে না অনেক বাসন জমে যায়, তারপরে আর কোনটা ছেড়ে কোনটা করব অল্প প্রবলেম হয়ে যায়। তার জন্য আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে বাসন মাজার চেষ্টা করি, যে কোটা মেজে নিব ধুয়ে নিব ওই কোটাই আমার আগাবে, তাই না? একা হাতে কাজ তো গুছিয়েই করতে হবে। আর ঠান্ডার দিন না বেশি বাসন ধুতেও ভালো লাগে না, কিন্তু উপায় নেই, যতবারই খাবো বাসন তো বের হবেই। আর আমি অল্প বাসনে কাজ করতে পারি না, এটা আমার সমস্যা। রান্না করলে আমার প্রচুর বাসন চাই। অনেককে দেখি অল্প বাসনে কি সুন্দর কাজ করে, কিন্তু আমি পারি না, তার জন্য আমার বাসন মাজতেও হয় অনেক, বেশি বাসন ইউজ করি জন্য। এখন জায়গা মতন বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখন মোটামুটি দুপুর 3টে মতন বাজে, বর চলে গিয়েছিল গাড়িকে স্নান করাবে, তো আমাকে ভিডিওটা দিয়েছে, আমার ভালো লাগলো দেখে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।